এই যে হালুয়া রুটির ভাগ খায় মৌলবী বেদাতিগুলো ওলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিয়ে বলতেছে দেশে তো কত হারামি আছে, তো ভাস্কর্য মূর্তি থাকলে সমস্যাটা কি? এই বেদাতি মৌলবীগুলোর ইতিহাস ইংরেজ আমল থেকেই কলঙ্কিত। কিন্তু এই বেদাতিরা যে কত নাম্বার লুচ্চা বদমাইশ তা যদি আমরা বলতে যাই তাহলে নাস্তিক রামবাম আরো সুযোগ পাবে। মনে রেখো বেদাতিরা এক পৌষে শীত যায় না। এদেশের আহলে সুন্নাত আহলে হক তোমাদেরকে চিহ্নিত করে রাখতেছে। এবার তোমাদের কপালে এদেশের মানুষের এক দলা ঘৃণার থুতু নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। ক্ষমতায় যাওয়ার শখ হয়েছে তোমাদের, হালুয়া রুটির ভাগ খাবা। আফসোস বেদাতিদের জন্যে, দালালি করবে 16 আনা, হালুয়া রুটির ভাগ আর পায় না। তাদের পূর্বপুরুষ বাপদাদাগুলো করেছে ইংরেজদের দালালি, আর তখন তারা করেছে 5ই মের আগে রামবামদের দালালি। আমি বলেছি আপনাদেরকে বহুবার, এরা না সুন্নি না ওহাবি না ইহাবি না উহাবি, কুছবি নেই। আরে এ বলদের বাচ্চাগুলো বুঝলো না সাধারণ হারাম আর ভাস্কর্যের হারাম এক নয়। এই মাসালাই তো বুঝলো না, এই মৌলবীগুলো কিতাব পড়ে না তো। এই যে হালুয়া রুটির ভাগ খায় মৌলবী বেদাতিগুলো ওলামায়ে কেরামের বিপক্ষে অবস্থান নিয়ে বলতেছে দেশে তো কত হারামি আছে, তো ভাস্কর্য মূর্তি থাকলে সমস্যাটা কি? বলে না? আচ্ছা বলেন তো ভাই, সব হারাম কি এক? এক। কোন পর স্ত্রীর সাথে জেনা করা হারাম, কবিরা গুনাহ। এটা কি বুঝতেছেন? পর স্ত্রীর সাথে জেনা করা কি হারাম, কবিরা গুনাহ, যদি মহিলাটি অবিবাহিতা হয়। কিন্তু কোন পর স্ত্রী যদি বিবাহিতা হয় তার সাথে জেনা করা হারাম, আকবারুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ। দুটোটাই হারাম, একটা ছোট একটা বড়। আর নিজের মায়ের সাথে জেনা করা ওইটা কি? কথা বলে না, হারাম। কিন্তু তিনও হারাম কি এক? এরকম বেদাতি ভণ্ড যদি মনে করে যে কোন কত মানুষই তো জানা করতেছে, তো মার সাথে জানা করছে, কি হয়েছে, এটাও হারাম ওইটাও হারাম। আরে এ বলদের বাচ্চাগুলো বুঝলো না সাধারণ হারাম আর ভাস্কর্যের হারাম এক নয়। অন্য হারাম শুধু হারাম, আর ভাস্কর্যের হারাম মুআদ্দি ইলা শিরক। এই হারামটা মানুষকে শিরকের দিকে ধাবিত করে। এই জন্য এই হারাম আর অন্য হারাম এক নয়। এই মাসালাই তো বুঝলো না, এই মৌলবীগুলো কিতাব পড়ে না তো। এদের একটাই, রঙিন চশমা লাগালে সব রঙিন দেখে। এদের চশমা তো ইংরেজরা দিয়ে গেছে, দালালির চশমা। কিসের চশমা? এজন্য দালালি করতে যে হুশ জ্ঞান সব হারিয়ে ফেলে। হারাম মানে সব হারাম এক নয়। এগুলো আমার কাছে সারা দেশ থেকে প্রশ্ন আসতেছে, কারণ আলহামদুলিল্লাহ আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় ভাস্কর্য মূর্তির বিপক্ষে কোরআন সুন্নাহর দলিল ভিত্তিক অত্যন্ত ডকুমেন্টারি আলোচনা তাহরিকে খাতমে নবুয়তের মাধ্যমে সারা দেশে ছড়িয়েছে। ওলামায়ে কেরাম ও সাধারণ জনগণ সাদরে গ্রহণ করেছে। এরপর ওলামায়ে কেরাম তো বক্তব্য দিয়ে যাচ্ছেন, কিন্তু প্রশ্নগুলো আসতেছে যে হুজুর বেদাতি মৌলবীরা এইটা বলতেছে, বেদাতিরা এইটা বলতেছে। আজকে আমি সংক্ষেপে জবাবটা দিলাম। কথা বুঝতে পেরেছেন? সব হারাম এক নয়। ভাস্কর্যের হারামটা যদি আমি তো শিরক বলি, কেন বলি তার দলিল আছে আমার কাছে, আপনারা দেখেছেন মিডিয়াতে, ফতুয়ার কিতাবও আমার কাছে আছে, আমি রেডি রেখেছি। বেদাতি মৌলবী যদি চ্যালেঞ্জ করে, ফতুয়াগুলো সব রেডি করে রাখা আছে। পরিষ্কার ফতুয়ার কিতাবে এসছে ভাস্কর্যের ক্ষেত্রে এটা হচ্ছে মুহিমিলা শিরক, শিরকের অহাম সৃষ্টি করে, ধারণা সৃষ্টি করে, এই জন্য এটা শিরক। হারাম তো বটে, শুধু হারাম না, আকবারুল কাবাইর, অনেক বড় কবিরা গুনাহ সবার মতে। কিন্তু মুহাক্কিক আলেমদের মতে এটা যেহেতু মুআদ্দি ইলা শিরক, শিরকের দিকে ধাবিত করে, মুহিমিলা শিরক, শিরকের দিকে ধাবিত করে, এই জন্য এটা নিছক হারাম বা কবিরা গুনাহ নয়, এটা শিরকের অন্যতম একটি সাবাব। কথা বুঝতে পেরেছেন?
এই বেদাতি মৌলবীগুলোর ইতিহাস ইংরেজ আমল থেকেই কলঙ্কিত। সৈয়দ আহমদ বেরেলি, মৌলানা শাহ কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর উত্তরসূরিগঞ্জ যখন ব্রিটিশ খেদা আন্দোলনে নামলেন, এই বেদাতি মৌলবীগুলো তখন সৈয়দ আহমদ বেরেলি ও কারামত আলী জৌনপুর রহমতুল্লাহর উত্তরসূরিদেরকে ওহাবির তকমা লাগালো। উদ্দেশ্য ছিল তাদের ইংরেজ বাবাদের রক্ষা করা, কারণ তাদের কাছে বিলেতের পয়সা বহু আগ থেকে আসে, বুঝেন নাই? বিলেতি পয়সা খায়া এই মৌলবীগুলোর মাথা তখন থেকেই এফেক্টেড। তারা তখন ব্রিটিশদের বাঁচাবার চেষ্টা করেছে। একইভাবে আমরা যুগে যুগে দেখি, সারা বাংলাদেশের মুসলমান যখন ঐক্যবদ্ধ হলো 13 দফা দাবিতে, 13 দফা দাবি আদায় করার জন্য দলমত নির্বিশেষ। 5ই মে আমি শাপলা চত্বরে ছিলাম, আপনারা বিভিন্ন মিডিয়াতে আমার বক্তব্য শুনেছেন। শাপলা চত্বর, আমি তো কোনো দলের ছিলাম না, আমি তাহরিকে খাতমে নবুয়তের পক্ষ থেকে খাদেম হিসেবে উপস্থিত হয়েছি। আমার সাথে হাজার হাজার কর্মী যোগ দিয়েছে সেই দিন। কেউ বিএনপি করতো, কেউ আওয়ামী লীগ করতো, শুধুমাত্র বিরোধিতা করেছে আলেম লেবাসধারী ওইসব বেদাতিরা। তাদের পূর্বপুরুষ বাপদাদাগুলো করেছে ইংরেজদের দালালি, আর তখন তারা করেছে 5ই মের আগে রামবামদের দালালি। সারা দেশে ফতুয়াবাজি করলো এরা ওহাবি। বাড়িতে চোর ঢুকছে, আপনি চোরকে পিটাচ্ছেন, আপনার প্রতিবেশী এসে আপনাকে বাঁশ দিয়া পিটাচ্ছে। আপনি চোরকে পিটাচ্ছেন আর প্রতিবেশী আপনাকে বাঁশ দিয়া পিটাচ্ছে। লোকজন বলল, ভাই তুমি গৃহস্থকে মারো কেন, চোরকে না মারবা? বলে না, এই গৃহস্থের সাথে তার বাবার সাথে আমার বাবার মামলা ছিল। কি ছিল? তো মামলার প্রতিশোধ মিটাবার টাইমার পাও নাই, চোর মারার সময়, তার মানে তুমি চোরের দালাল। তোমার উদ্দেশ্য চোরকে বাঁচানো। হেফাজতকে ওহাবি বলার আগে সুযোগ আর হয় নাই, সুযোগ হয়েছে 5ই মের আগে। উদ্দেশ্য ছিল ওহাবি সুন্নির দ্বন্দ্ব সৃষ্টি করে রামবামদের রক্ষা করা। এখন আবার মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে ওলামায়ে কেরাম যখন কথা বললেন, এই বেদাতিরা তখন ওলামায়ে কেরামকে আঘাত করছে, বিভিন্ন অপবাদ তুলে দিচ্ছে, প্রতিপক্ষকে হাতিয়ার হাতে তুলে দিচ্ছে। কিন্তু এই বেদাতিরা যে কত নাম্বার লুচ্চা বদমাইশ তা যদি আমরা বলতে যাই, তাহলে নাস্তিক রামবাম আরো সুযোগ পাবে। আমরা এসব নোংরামি আর কাদা ছড়াছড়িতে বিশ্বাসী নয়। যে অপবাদ ওলামায়ে কেরামকে দিচ্ছ বেদাতি ভণ্ডরা, এই কুকর্ম জঘন্য অপরাধ সবচেয়ে বেশি বিশ্ববিদ্যালয়ের হোস্টেলগুলোতে হচ্ছে, সেটা তো তোমরা বলো না। আলিয়া মাদ্রাসার হোস্টেলে হচ্ছে, কলেজগুলোতে হচ্ছে। বরং যারা তথাকথিত প্রগতিশীল পশ্চিমা আদর্শে বিশ্বাসী, তারা এই জঘন্য হারাম কাজটির বৈধতা রাষ্ট্রীয়ভাবে চাচ্ছে। তাদের বিরুদ্ধে তোমাদের বক্তব্য নাই। এই সময় তোমরা ওলামায়ে কেরামকে, কিছু খারাপ চরিত্রহীন লম্পট আলেমদের অপরাধটা, দোষটা, কলঙ্কটা সমস্ত আলেমদেরকে দিয়ে তোমরা তোমাদের নাস্তিক বাবাদেরকে কথা বলার সুযোগ করে দিচ্ছ। মনে রেখো বেদাতিরা, এক পৌষে শীত যায় না। এদেশের আহলে সুন্নাত আহলে হক তোমাদেরকে চিহ্নিত করে রাখতেছে এবং তোমাদেরকে ইতিমধ্যেই বাংলাদেশের মানুষ বর্জন করেছে, আমরা দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এবার তোমাদের কপালে এদেশের মানুষের একদলা ঘৃণার থুতু নিক্ষিপ্ত হবে ইনশাআল্লাহ। তোমরা সব সময় ওলামায়ে কেরাম যখন ইসলামের মহান সার্থক্যবদ্ধ হয়, তখনই তোমরা তোমাদের ইংরেজ বাবাদের শিখানো বুলি আওড়াও, ওহাবির তকমা লাগায় দাও, বিভিন্ন আজে বাজে কথাগুলো সমাজে ছড়াও। এতে তোমাদের কাজ হবে না ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে কারা প্রকৃত আহলে সুন্নাত, কারা খাঁটি সুন্নি, আর কারা বেদাতি মাজার পূজারি। এটা বাংলাদেশের মানুষ স্পষ্ট হয়ে গিয়েছে ইনশাআল্লাহ। অতএব তোমাদের খাহেশ পূরণ হবে না।
ক্ষমতায় যাওয়ার শখ হয়েছে তোমাদের, হালুয়া রুটির ভাগ খাবা। তোমাদের মনে রাখতে হবে ক্ষমতা দেওয়ার নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আফসোস বেদাতীদের জন্যে, দালালি করবে 16 আনা, হালুয়া রুটির ভাগ আর পায় না। এটা একটা আফসোস, কোথাও কোনো পদ নাই। কত দৌড়ালো বাইতুল মোকাররমে খতিব হবে বেদাতীরা। গভর্নমেন্টের কি মাথা খারাপ? এরা 2 পাতা কিতাব পড়তে পারে না, শুদ্ধ করে এদেরকে বাইতুল মোকাররমের মিম্বরে উঠাবে? কথা বলেন। কোরআন তেলাওয়াত করতে গেলে 1 পৃষ্ঠায় লাহনে জালি পাবেন 14 থেকে 16টা। এরা অপেক্ষায় বসে আছে বাইতুল মোকাররমের খতিব হবে, হালুয়া রুটি খাবে। কি খাবে? কত দৌড়াদৌড়ি করলো তারা, দালালি করে কোথাও এমপি ইলেকশন করা যায় কিনা। একজন এমপিতে দাঁড়ালো গতবার, কি এক দল থেকে। নির্বাচন কমিশনার বলল, আপনি তো বহুত বড় আলেম, সুন্নি নামের আলেম আর কি, ভাব সব এইরকম যেন জমানার মুজাদ্দেদ, সার্টিফিকেট দেন। বলে আমি দাখিল পাস। বলে সার্টিফিকেট আনেন। নাই, সার্টিফিকেট নাই। তারপরে তো কি পাস? 8ম শ্রেণী পাস করছি। সার্টিফিকেট আনেন। এটাও নাই। এ হলো বেদাতীদের মোনাজেরে মিল্লাত। এই যদি হয় মোনাজেরে মিল্লাত ক্লাস 5 পাস, 6 পাস, তো তাদের বাকি মৌলবীদের অবস্থা কোথায় আছে র্যাঙ্কিংয়ে তা তো খুঁজে পাই না, এই 0-র নিচে। এদেরকে বলবো, এই হিংসা, এই বিদ্বেষ, এই হীনমন্যতা আর দালালিটা ছাড়ো। ইংরেজ আমল থেকে যে দালালি শুরু হয়েছে তোমাদের, এখন ক্ষান্ত দাও। এখন এদেশের মানুষের চোখ কান খোলা। কি ভাবছো ওলামায়ে কেরামকে সরকার দূরে সরাই দিচ্ছে? সরকার তার প্রয়োজনেই এই দেশের ওলামায়ে কেরাম, বিশেষ করে হেফাজতকে আবার বুকে টেনে নিবে, তার প্রয়োজনে সরকার। কথা বুঝতে পেরেছেন? আর আমরা সব সময় বলে থাকি, বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মাসলাকের স্বার্থে আমরা আমাদের মাসলাক আমাদের মধ্যে রাখব, কিন্তু শিরক কুফরের বিরুদ্ধে, কাফের মুশরিকের বিরুদ্ধে, ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় সকল দলের মুসলমানকে, বাতিল ফেরকা ছাড়া, তাদের সকলকে আমরা ঐক্যবদ্ধভাবে নিয়ে কাজ করতে চাই। তখন বেদাতীরা তকমা দেয়, উনিও ওহাবি। আমি বলেছি আপনাদেরকে বহুবার, এরা না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, কুছ ভি নেই। এরা কুছ ভি না সুন্নি না ওহাবি, না ইহাবি না উহাবি, কুছ ভি নেই। এরা কি? কুছ ভি নেই।